প্রফেসর ডক্টর ইউনূস, আপনি জুলাই ঘোষণাপত্রে বলেছেন ৭৫-এর বাকশাল ৭ই নভেম্বরের মধ্য দিয়ে অবসান হয়। এত বড় মিথ্যাচার আপনি একজন বরেণ্য বিশ্ববরেণ্য নেতা হয়ে কিভাবে করলেন? ১৫ই আগস্টের মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে, একদলীয় বাকশাল ব্যবস্থার অবসান হয়, এটা সর্বজন বিদিত, সারা বিশ্ব জানে। আর আপনি সুকৌশলে অপকৌশলে এই ১৫ই আগস্টকে আপনি অস্বীকার করলেন। ১৫ই আগস্টের মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হয়েছিল, ৩রা নভেম্বর প্রতি বিপ্লবীরা সেই বিপ্লবকে ধ্বংস করতে চেয়েছিল। তখন আবার ১৫ই আগস্টের বিপ্লবীরা জেগে উঠেছিল এবং প্রতি বিপ্লবীদের ধ্বংস করে বিপ্লবকে পুনর্জীবিত করে বিপ্লবের অন্যতম নায়ক আগস্ট বিপ্লবের কর্নেল মহিউদ্দিন, জেনারেল জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে আবার পুনরায় প্রধান সেনাপতির পদে তাকে প্রতিষ্ঠিত করেছিল। আপনারা মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস দিয়ে জাতিকে আবার বিভ্রান্ত করতে চাচ্ছেন। শুনে রাখুন, কোনোভাবে ১৫ই আগস্ট বিপ্লবকে অস্বীকার করে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না, কেউ ক্ষমতায় যেতেও পারবেন না ইনশাল্লাহ। এই ১৫ই আগস্টকে বাদ দিয়ে যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, সেটা জাতি প্রত্যাখ্যান করছে। যদি এটাকে সার্বজনীন করতে চান, অবিলম্বে ১৫ই আগস্ট বিপ্লবকে স্বীকৃতি দিয়ে এই জুলাই ঘোষণাপত্রের সাথে ১৫ই আগস্ট বিপ্লবকে সংযুক্ত করুন। নইলে মুক্তিকামী মানুষের অভিশাপে, মিথ্যাচার করার কারণে, ইতিহাস বিকৃতি করার কারণে আপনারা ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। ডিউ খুদা, বাংলাদেশ জিন্দাবাদ। মহামুক্তির মহান দিবস ঐতিহাসিক ১৫ই আগস্ট।